আসসালামু আলাইকুম। আম্মু রান্নাঘর অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আজকে আমরা বাসায় বেলের শরবত বানাচ্ছি। তো প্রথমে আমি বেলটাকে ভাঙে নিলাম। বেলটাকে ভাঙার পর আমরা একটা গামলাতে করে পানি নিচ্ছি। পানিটা আমি মডা থেকে তুলেছি, আপনারা চাইলে ফ্রিজের পানি ব্যবহার করতে পারেন। বাসার সকলেরই প্রায় টনসিল, জ্বর, গলা ব্যথা, এজন্য আমি ফ্রিজের পানিটা অ্যাভয়েড করছি আর কি। তো এখন আমি চামচের সাহায্যে বেলটাকে পানির মধ্যে দিচ্ছি। তো এখন গরম চলছে অনেক, সবারই অবস্থা খুব খারাপ। তো প্রায় আমরা বেলের শরবত বানাই, আজকে ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছেন বেলটা গাছ থেকে পাকা ছিল। বেলটা খেতেও অনেক মজার। তো বেলটা ভাঙতে আমার একটু কষ্ট হয়নি। বেলটা ভাঙা হয়ে গেলে আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে বেলটা নরম হয়ে যাবে, তখন আমার হচ্ছে ভিতরের যে রস আছে যেটা এটা বের হতে অনেক সুবিধা হবে। আমি এটাকে ব্লেন্ডারে দিতে পারতাম, কিন্তু দেই নাই, কারণ ব্লেন্ডারে দিলে এটা হচ্ছে যে বিচিটা আছে সেটা তিতা হয়ে যায়। তো আমি সেটা হাত দিয়ে করে নিব এখন। আমার প্রায় করা হয়েই গেছে। এখন আমি ভিতরের যে ময়লা অংশটা আছে, বেলের শ্বাস শ্বাস বললে ভুল হবে, যে কি জানি দড়ির মতো আর কি, ওটা আমি ফালাই দিচ্ছি হাত দিয়ে চিপে চিপে, কারণ এটা গলাতে গিয়ে লাগে। আবার বিচিটা আছে সেটা আমি ফালাই দিচ্ছি। আমি ছাঁকে নিতে পারতাম, কিন্তু ছাঁকে নিলে ওটা আর কি পছন্দ করে না বাসায়। এরকমই একটু অংশগুলো গোটা গোটা থাকে, এটাই অনেক পছন্দ করে বাসার সকলেই। তো আমি হাত দিয়ে যতটা পরিমাণ পরিষ্কার করার বা হচ্ছে ময়লাটা উঠাই নেওয়ার, সেটা নেওয়ার চেষ্টা করতেছি। বেলের এই আঁশের মতো অংশটা যখন উঠাই নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এখন চিনি দিয়ে দিব। চিনি আপনারা আপনাদের নিজের স্বাদ মতো দিতে পারেন, যে যতটুকু চিনি পছন্দ করেন। আমরা একটু বাসায় চিনি অ্যাভয়েড করে চলি, আম্মু ডায়াবেটিস এজন্য। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণও আপনাদের মানে নিজ ইচ্ছা অনুযায়ী, যেহেতু এখন গরম চলতেছে, অনেক ঘাম যাচ্ছে, এজন্য লবণের পরিমাণটা একটু দেওয়ার চেষ্টা করবেন, যাতে ডিহাইড্রেশন না হয়, আপনার যে শরীরে যে লবণের শূন্যতাটা যেন না হয়। তারপর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি পরিবেশন করব। আপনারা এখন চাইলে এখানে নিজ ইচ্ছা অনুযায়ী হচ্ছে দিতে পারেন, পুদিনা পাতা বা হচ্ছে আইস দিতে পারেন, যেটা ফ্রিজ থেকে। আমি দিচ্ছি না, কারণ বাসায় সবারই অসুখ। এখন আমি এটাকে হচ্ছে ঢেলে নিচ্ছি একটা গ্লাসে। এটা এখন আম্মুকে আর ফাইমকে দিয়ে টেস্ট করাবো, দেখি কার কেমন পছন্দ হয়। আম্মু এখানে বসে টিভি দেখতেছিল। ভালো হয়েছে। চিয়ার্স করো।